4 পিস মাংস রেখেছিলাম চিকেন স্যুপ খাবো, কিন্তু বাড়িতে অতিথি চলে এসছে, তো তাকে তো কিছু করে দিতে হবে। তাই চিকেন দিয়ে আমি একটা সুন্দর রান্না করে নিলাম। তো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একটা পেস্ট করে নিয়েছি। কড়াই তেল দিলাম, দিয়ে আলুটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে আবার ভেজে রেখে আলুটা তুলে রেখে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা সেটা দিয়েছি। দিয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি, একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে তারপর আলুটা দেবো, আলুটা দিয়ে মাংসর সাথে একটা সুন্দর করে কষিয়ে নেব। তারপর একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে নাড়িয়ে আমি ঢেকে দেবো। এবার ঢেকে দেওয়ার 10 মিনিট মতো ঢেকে দেওয়ার পরে খুলে যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন ভালো করে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে নেব। আর এরপরে আমি একটু দিয়ে দেবো টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে গোটা গোলমরিচ শিলে একটুখানি গুঁড়ো করে নেব, নিয়ে তারপর ওটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে চিকেন কিমা রেসিপি। তোমরা ভাত, রুটি, পরোটার সাথে এটা সার্ভ করতে পারো। আমি এখানে পরোটার সাথে চিকেন কিমাটাকে সার্ভ করেছিলাম। আজকে এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখেছো আমাকে সবাই ফলো করো। আজকে মতো আসি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।